হ্যালো, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একটা জায়গায় যাব বলে রেডি হচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ ভেজা চুল, খেয়ে দিয়ে স্নান করে বেরোবো বলে রেডি হচ্ছি। প্রায় দুপুর করেই বেরিয়েছিলাম, মানে দুপুর না, সবার কাছে সেটা বিকেল, আমার কাছে দুপুর, কারণ আমি একটু লেটেই খাওয়া দাওয়া করি। তো তখন প্রায় 4:30 পৌনে 5টার মতো বেজে গেছিল। তো আমি জাস্ট রেডি হচ্ছিলাম, যাচ্ছিলাম একটা মায়ের মন্দিরে, শ্যামসুন্দরী মায়ের মন্দির। আমি এই মন্দিরের খবর পেয়েছিলাম এরকমই ফেসবুক ইউটিউব ভিডিও দেখে। জীবন্ত কালী নামে পরিচিত যে ঠাকুর বাড়ি, সেই বাড়িতেই আজকে আমি যাচ্ছিলাম। তো সকাল থেকে ভেজ খেয়েই ছিলাম, যেহেতু আমি পুজো দেব, উপোস করাটা আমার দ্বারা ঠিক হয় না, সেই জন্য সকাল থেকে ভেজ খেয়ে এখন রেডি হচ্ছিলাম। মায়ের মন্দির খোলা থাকে 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি, এমনই শুনে গেছিলাম, কিন্তু গিয়ে অন্য কিছুই দেখতে পেয়েছি। আপাতত চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। ভেজা চুল দেখে বুঝতেই পারছো সদ্য স্নান করে উঠেছি। আর হ্যাঁ, আমি চুল কেটে ফেলেছি। যারা যারা আমাকে চেনো, যারা যারা আমাকে পার্সোনালি জানো, জানতে আমার চুল কত বড় ছিল। অ্যাকচুয়ালি গরমের মধ্যে না মেনটেন করাটা ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি যেহেতু কলকাতা, হাওড়া, ভুবনেশ্বর এই 3টে জায়গায় প্রতিনিয়ত ট্রাভেল করতে থাকি, সেই জন্য আমার পক্ষে আরও অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে গেছিলো। যাই হোক, দেরি না করে বেরিয়ে পড়া যাক। এখন আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা ফার্স্টে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে যাব, সেখান থেকে ট্রেনে করে হাওড়া, অ্যান্ড তারপর হাওড়া থেকে বাসে করে যাব। এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা তো খুব আনন্দ, মানে আমার তো একদম আনন্দ ধরছিল না, কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যাব মায়ের মন্দিরে যাব, কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ জায়গাটা, এখান থেকে সবাই সব ঘাস পাতা কী সব তুলছিল, যাই হোক সেটাই দেখছিলাম, কোনোদিন দেখিনি। তো স্টেশনে যেতে না যেতেই এত গরম লাগলো বাইরে, যা সেদিনকে মনে হয় সবচেয়ে হটেস্ট টেম্পারেচার ছিল। যাই হোক, ট্রেনে চেপে গেছি। জাস্ট কাছেই, আমাদের খুবই কাছে হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশনে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম, এই যে হাওড়া মেট্রো স্টেশন। এখনো পর্যন্ত যদিও আমাদের গঙ্গার নিচে দিয়ে মেট্রোতে চাপা হয়নি, বাট আশা করছি খুব তাড়াতাড়ি চাপবো। তো দেখলাম, আপাতত দেখা পেলাম প্রথম হাওড়া মেট্রো স্টেশনে। তো তারপরে আমরা একটা এসি বাসে উঠে পড়েছিলাম। বাসটার নাম্বার আমার ঠিক খেয়াল নেই, জাস্ট মানিকতলা যাবে এরকম কোনো বাসে আমরা হাওড়া স্টেশন থেকে উঠে গেছিলাম। তোমরা যদি আসছো দূরে কোথাও থেকে, তাহলে তোমরা কিন্তু মানিকতলায় নেমে দেখে নাও। এবার এক্স্যাক্ট রুটটা দেখাচ্ছি, দেখলে এইচডিএফসি ব্যাংক, মানিকতলা এইচডিএফসি ব্যাংক, মানিকতলা আইসিআইসিআই ব্যাংক ক্রস করে প্রথমে পড়বে এইচডিএফসি ব্যাংক, তারপরে পড়বে আইসিআইসিআই ব্যাংক। মানিকতলার ক্রস করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে তোমরা একটা জিম দেখতে পাবে, দেখাচ্ছি, দেখতে থাকো। তো বেশ কিছুটা যাওয়ার পরে তোমরা বডি বেসিক জিম দেখতে পাবে, সেটাকে ছেড়ে তোমাদের বাঁ হাতে সেটাকে রেখে এগিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। আমরা একটু তাড়াতাড়ি এগোচ্ছিলাম, কারণ দেখে নাও এখানে জাভেদ হাবিবেরও একটা পার্লার রয়েছে। সব কিছু তোমাদের বাঁ হাতে রেখে এগিয়ে যেতে হবে। আমরা তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা শুনেছিলাম সন্ধেবেলা বিকেল 5টা থেকে 7টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে, কিন্তু ওখানে গিয়ে অন্য কিছুই দেখলাম, যেটা আমি আস্তে আস্তে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আপাতত লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি। প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালকে ফেলে রেখে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে গেলে একটা ছোট্ট রাস্তার ওপরেই একটা মন্দির দেখতে পাবে। সন্তোষী মায়ের মন্দির তোমাদের চোখে পড়বে। সন্তোষী মায়ের মন্দিরের একদম গা দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলি দিয়ে জাস্ট একটুখানি গেলেই কিন্তু তোমরা মায়ের বাড়ি পৌঁছে যাবে। চলো, দেখতেই পাচ্ছ গলিতে আমরা ঢুকে পড়েছি। আর সেই গলিতে ঢুকে যে কোনো দোকানকে জিজ্ঞেস করলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে মায়ের মন্দির, তারাই তোমাকে দেখিয়ে দেবে। চলো যাচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাবে। এবার ফুলের ডালি, প্রসাদ সমস্ত কিছু কিন্তু বাইরে কিনতে পাওয়া যায়, যেগুলো দিয়ে তোমরা পুজো দিতে পারো। তা আমরা এখানে একটা দোকানে গেছিলাম জিজ্ঞেস করার জন্য। তো আমরা ফার্স্টে উনি যে লোকেশন বলেছিলেন সেটা ওয়াইজ আমরা এগিয়ে যাচ্ছিলাম, বাট কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার মনে হলো যে আমরা হয়তো ফেলে এসেছি পেছনের গলিটা। সেই মতো আমরা আবার পেছন দিকে ব্যাক করছি। কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখবে ফুলের ডালি,
চাল কলা নিয়ে সবাই বসে থাকে। তো সেইটারই পাশে একদম গায়ে একটা গলি আছে, সেই গলি দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। একদম পুরনো বাড়ির আদলে তৈরি, যেখানে মা থাকেন। তোমরা দেখলেই বুঝতে পারবে একদম বাড়ির ঠাকুর, কিন্তু খুব জাগ্রত। আমরা ভেতরে ঢুকে এতটা ভিড় দেখব সত্যি এক্সপেক্ট করিনি। মন্দির রিলেটেড পুরো ভিডিওটা আমি আমার নেক্সট ভিডিওতে দেব। এই ভিডিওতে পুরোটাই ছিল কিন্তু একেবারে তোমরা কিভাবে পৌঁছতে পারবে। তোমরা যদি মেট্রোতে আসো, গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে যে কোনো বাস ধরে তোমরা মানিকতলা স্টপেজে নেমে তারপরে আমি যে রুটটা দেখালাম, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, বডি বেসিক জিম, জাভেদ হাবিব, সমস্ত কিছু ক্রস করে কিন্তু তোমাদের চলে আসতে হবে। ঢুকেই প্রথমে যা দেখলাম সেটা হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ দেখে তারপরে আমরা চলে এসেছিলাম মায়ের কাছে। পুরো পুজোর ব্লগ এবং সামনেই মায়ের একটা বিশাল বড় পুজো আসছে, এইরকম টাইপের ডিফারেন্ট ইনফরমেশন নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসব। এই ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার ভালো করে করো, কারণ নেক্সট ভিডিওতে কিন্তু থাকবে মন্দিরের পুজো রিলেটেড সমস্ত ইনফরমেশন। সেই জন্য যারা যারা ভাবছো মায়ের কাছে যাবে, সেই সব বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলোতে মায়ের কাছে কিন্তু যেতে ভুলো না। যে সমস্ত রকম ইনফরমেশন নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে, সেই জন্য যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দাও।